বাবা থাক থাক, ওই তো এসে গেছে। এসো এসো, বসো। পিসি, আমি জানি আপনার কিচ্ছু হয়নি। অনুভব আর আমাকে কাছে আনার জন্য আপনি এসব করছেন। কি যে করেন না আপনি। আনন্দে কি হলো? দাঁড়িয়ে কেন? বসো। কিছু হয়েছে আপনার? হ্যাঁ, বলছিল নাকি খুব পা কামড়াচ্ছে। তাহলে আইস ব্যাগটা নিয়ে আসি। আশ্চর্য, পা কামড়ালে আইস প্যাক দেয় কেউ? আরে কিছু নিয়ে আসতে হবে না, তুমি বসো না এখানে, আমার কাছে বসো। আমার পায়ের পাতাটা না কিরকম কেমন যেন গরম গরম নাকি ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি না। ঠান্ডাই তো মনে হচ্ছে। তাহলে আমি একটু পাটা ঘষে দিই। হ্যাঁ, আশ্চর্য, ঠান্ডা কোথায়? গরমই তো রয়েছে, এতক্ষণ ধরে ঘষে দিচ্ছিলাম। ঠান্ডা গরম নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। পিসি যেটা আরাম হয় সেটা করি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গেলাম, দরকার হলে দেখব। না না না, ঘরে যাচ্ছিস কি? এদিকে আয়, দরকার আছে তো। এদিকে আয়। বাবা, আমার মাথাটা একটু হাত বুলিয়ে দে না, দেখি যদি ঘুম পায়। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওরে বাবা, একটু এগো, একটু এগো, একটু কষ্ট করো। বাবা রে, এই জন্য বলছিলাম হসপিটালে চলো। আর একটু এগো। আর এগোতে পারছি না। পারবে, দেখো এবার আস্তে একটু শুয়ে। না শো। এবার তোরা যা, অনেকক্ষণ হয়েছে, ওরা ঘরে গিয়ে একটু বিশ্রাম নে। কি হলো? দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে এসো। ঠিক আছে, আমি বালিশ নিয়ে বাইরে কোথাও শুয়ে পড়বো। আমাদের মধ্যে অশান্তি চলছে, এটা বাড়ি শুদ্ধ সবাই জানে, কিন্তু এখন ঘরের মধ্যে অন্য কোথাও শুতে গিয়ে বাড়ি শুদ্ধ লোককে আবার নতুন করে জানানো তো কোনো মানে নেই। পিসিমণি জানতে পারলে আবার দুটো কথা বলবে, উত্তেজিত হবে। বুঝতে পেরেছি, আমার সঙ্গে একই ঘরে থাকতে তোমার আপত্তি। ঠিক আছে, আমি না হয় রিডিং রুমে চলে যাচ্ছি। কোথাও যাওয়ার দরকার নেই, আমি থাকছি এই রুমে। এখন আমার সঙ্গে একই বিছানায় শুতে তোমার আপত্তি? এত ঘেন্না আমার প্রতি? এরকম ডিসরেসপেক্ট পাওয়ার মতো কোনো কাজ করেছি কি আদৌ আমি? ডিসরেসপেক্ট? বুঝতে পেরেছি আমি। তুমি ভাবছো যদি একই বিছানা শুলে আমি তোমাকে এতটা দূরত্ব আমাদের মধ্যে কবে তৈরি হলো আনন্দী? কি হচ্ছে ওখানে? ওদের দুটোর কি মিল হলো নাকি আবার ঝগড়াঝাটি করছে? কি জানো বাবা, কিছুই তো বুঝতে পারছি না। যাই একবার দেখে আসি কি। আরে দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে যাচ্ছি ওদের দেখতে, কি অবস্থা ওদের। ওরা ঝগড়াঝাটি করছে না, ওদের ভাবসাব বলো। ওদের ঘরের বাইরে গিয়ে কান পাততে যাচ্ছি। কি বাবা, তুমি ছেলে মেয়ের ঘরে গিয়ে এখন কান পাতবে? কি করব? এর জন্য তো ছেলে মেয়েই দায়ী। সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া, কোনো ভাব নেই দুটো। না রে, ওদের দুজনের মিল হওয়াটা খুব দরকার। অবশ্য ঘি আর আগুন যখন একসঙ্গে আছে তখন ঠিক মিল হয়ে যাবে। যাই। আরে কিসের একটা শব্দ পেলাম না? দরজার উপরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আনন্দী,
আসলে আমি আমি তাহলে ঠিক বুঝেছি, আমার সন্দেহ তাহলে ঠিক। থ্যাংক ইউ আনন্দী। থ্যাংক ইউ কেন? এই যে পিসিমণির ফোনটা পাওয়ার সঙ্গে সঙ্গে চলে এলে তাই। উনি তো আমারও পিসি অনুভব, তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে তাই বলে ওনার শরীর খারাপ শুনে আমি আসবো না ওনার কাছে, তুমি কি এটাই ভেবেছিলে? না, আমি তা বলিনি। আসলে অনুভব, তুমি এখনো আমাকে বাইরের লোকই মনে করো, তাই আমাকে ধন্যবাদ দিলে। ধন্যবাদ দেওয়ার আছে আনন্দী, আমি তোমায় অনেক অনেক কারণে ধন্যবাদ জানাতে চাই। আমার জেদ, আমার ইগোর ঊর্ধ্বে উঠে তোমাকে একবারের জন্য বলতে পারিনি যে আনন্দী ফিরে এসো। আমি জানতাম তুমি আমার একটা ডাকের অপেক্ষায় আছো, তাও বলতে পারিনি। আমার অহংকার আমার গলা টিপে ধরেছে, কিন্তু তুমি চলে এসেছো, ইগোর তোয়াক্কা না করে চলে এসেছো। অনুভব, অ্যাকচুয়ালি আমার তোমাকে সরি বলা উচিত। তুমি কেন সরি বলবে? তোমার অনুমতি ছাড়াই এই ঘরে বাস করছি, তোমার আমার উপর রাগ হতেই পারে, হওয়াটা খুব স্বাভাবিক। হয়তো ওই পিসির শরীর খারাপ বলে তুমি সবটা মেনে নিচ্ছ, সহ্য করছো আমার এই প্রেজেন্সটা। পিসিমণি আজ অনেকটা ভালো আছে, কাল একটু প্রেশারটা গন্ডগোল করেছিল, কিন্তু আজ একদমই নরমাল। তো তুমি আমাকে ইনডাইরেক্টলি চলে যাওয়ার কথা বলছো। আবার সেই সমস্যা, কি বলতে চাইছি আর কি বলছি। আমি সেটা কখন বললাম? তুমি যেভাবে কথাটা বললে সেটাই তো মিন করে। পিসি এখন বেটার আছে, এর পরের স্টেটমেন্টটা তো এটাই হবে যে আনন্দী তুমি এবার যেতে পারো। তুমি আমার না বলা কথা সব বুঝে যাও, জানো এমন ভাব দেখাচ্ছ। এখনো বুঝি ডাক্তারবাবু, তোমার না বলা কথাগুলো আমি খুব ভালো করে বুঝতে পারি। না, তুমি পারো না, তুমি কিছু জানো না, তুমি কিচ্ছু জানো না। চিন্তা করো না অনুভব, আমি চলে যাব আর কয়েকটা দিন। আসলে পিসির শরীরটা এখনো ঠিক হয়নি, এখন চলে গেলে খুব মন খারাপ করবে, তাই আর কয়েকটা দিন আমাকে সহ্য করো। ও, তার মানে এরপরে তুমি চলে যাবে? থেকে যাওয়ার তো কোনো রিজন আমি দেখতে পাচ্ছি না, মানে যে ঘরের মালিক তার অনিচ্ছা সত্ত্বে আমি তার ঘরে কি করে থাকতে পারবো? সবকিছু আবার আগের মতো হয়ে যেতে পারে না আনন্দী। আগের মতো মানে? তোমায় চলে যেতে হবে কেন? না যাওয়ার তো কোনো কারণ দেখছি না। যা যা ঘটেছে তারপর তো যা যা হয়েছে তার জন্য দোষ কি আমার একার? আমি একা দায়ী? তোমার কোনো দোষ ছিল না? না, আছে তো, অবশ্যই আমার দোষ আছে। আমার দোষ হচ্ছে আমি তোমাকে আমার সিচুয়েশনটা বোঝাতেই পারি। তুমি যেই সময় আমাকে পিছিয়ে আসতে বলেছিলে, আমি যদি সত্যি পিছিয়ে আসতাম তাহলে আমার ইন্দুকে বাঁচাতে পারতাম না, ওকে ফিরিয়ে আনতে পারতাম। আমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে এই ইনভেস্টিগেশনটা করতেই হতো। জীবনের ঝুঁকি ছিল বলেই তো আমি ভয় পেয়েছি। রিস্ক নিতে গিয়ে যদি কোনো বিপদ হয়ে যায়, আমি সেই জন্য চিৎকার করেছি। তুমি আমার কথা শোনোনি, তাই তোমার উপর রেগে গেছি। তোমার প্রতি আমি কেয়ার করি, সেটা কি আমার দোষ হয়ে গেল আনন্দী? না, দোষ নয়, কিন্তু একজন
ম্যাচিওর মানুষ হিসেবে তোমার আমার পরিস্থিতিটা বোঝা উচিত ছিল। অনুভব, তোমাকে একটা কথা বলা হয়নি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি এবার গানটা প্রফেশনালি গাইবো। আমার কাছে কয়েকটা অফারও এসেছে। গান প্রফেশনালি? অনুভব, তুমি তো আমার বাড়ির অবস্থাটা জানো। প্রেসের অবস্থাও খুব একটা ভালো বলতে পারবো না, ওটার উপর আমি ডিপেন্ড করতে পারবো না। আমাকেও তো একটা উপার্জনের পথ খুঁজে বের করতে হবে, যাতে আমি নিজেকে আর আমার পরিবারকে সাপোর্ট করতে পারি। তার জন্য তো তোমাদের প্রেস আছে। হ্যাঁ, অপু না হয় মাঝখানে একটা গন্ডগোল করে ফেলেছে, কিন্তু আগে তুমি যেরকম ভাবে প্রেস সামলাতে, তুমি যদি তাতে কনসেন্ট্রেট করো তাহলে সিচুয়েশনটা আবার নর্মাল হয়ে যাবে আগের মতো। তুমি সেখানে কনসেন্ট্রেট করো, কিন্তু তা বলে টাকার জন্য অন্য একটা প্রফেশন নেওয়ার তো কোনো মানে হয় না। দেখুন, প্রেসের সিচুয়েশনটা ঠিক হয়ে গেলে আমি আর প্রেসটার দেখাশোনা করব না, ওটা অপুই করবে। একদিকে দুজন থাকাটা বোধহয় উচিত হবে না। প্লাস নির্মলদা তো আছেই, আর আমি তো সবসময় থাকবো। কোনো প্রয়োজন হলে আমি আবার প্রেসে যাব। আমি ভেবে দেখলাম আমার কাছে যখন একটা অপরচুনিটি এসেছে, আমি সেটা আমার অ্যাকসেপ্ট করা উচিত। আর এর থেকে যদি একটু টাকা পয়সা পাওয়া যায়, সেটা তো এখন আমার পক্ষে খুবই ভালো হবে। আর গানটা তো আমি ভালোবাসি। এর আগেও আমি কাকুমুনির সঙ্গে কয়েকটা জায়গায় গান গেয়েছি, কিন্তু তখন ভাবিনি যে এটা একটা উপার্জনের পথ হতে পারে। এখন যখন একটা অপরচুনিটি এসেছে, আমি এই সুযোগটা আমি ছাড়তে চাই না। একবার চেষ্টা করে দেখি না, নিজের একটা নতুন পরিচয় তৈরি করতে পারি কিনা। আনন্দী নিজের একটা পরিচয় কেমন হবে বলো তো অনুভব? ভালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও। আরে বাবা, এতটা এক্সাইটেড হও না। আরে আমাকে প্রবলেমটা বলবে চন্দ্রা? দূর, আমি যে কেন মরতে যাই ফেস্টের সেক্রেটারি হলাম কে জানে। এখন তো আমি আর্টিস্টও পাচ্ছি না। দুদিন পরে কি করবো আমি জানি। আমার না মনে হচ্ছে আমি পালিয়ে যাই, আমার মাথায় খারাপ হয়ে যাবে। আমি আর পারছি না, আমার ভালো লাগছে না এবার আর। আপনি হাসছেন? আমি এখানে নাকানি চোবানি খাচ্ছি আর আপনি হাসছেন? আচ্ছা আচ্ছা, না না, আমি হাসছি না, আমি একদম গম্ভীর আছি। বলো কি হয়েছে, কি বলো। কি আবার হবে সৌনকদা, ইপসিতা মুখার্জি ব্যাক আউট করেছেন, বলেছেন উনি ফেস্টে আসতে পারবেন না। সে কি? কেন, কি হলো হঠাৎ? আমি জানি না অত শত, কারণ উনি আমাকে বলেননি। উনি জাস্ট বললেন যে উনি আসতে পারবেন না, উনি গাইতে পারবেন না। এবার দুদিন বাদে ফেস্ট, এখন আমি কোথা থেকে আর্টিস্ট পাবো? আমরা তো পুরো ঘেটে গেছি। কি করব, কিভাবে ম্যানেজ করব, কিচ্ছু জানি না আমরা। আরে দাঁড়া, এত প্যানিক করলে হবে? একজন গাইবে না তো কি হয়েছে, অন্য কাউকে কন্ট্যাক্ট করো না। সৌনকদা, লাস্ট 2 ঘন্টা ধরে আমি সেই চেষ্টাই করে চলেছি। আচ্ছা আপনি আমাকে বলুন, এত শর্ট টাইমের নোটিসে কে গাইতে আসবে আপনি বলতে পারেন? কি করবো এবার আমি?